অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। তো যাদের যাদের অন্নপূর্ণা ফর্মটা ফিল আপ করতে খুব ভয় লাগছে তাদেরকে বলবো, এই ফর্মটা ফিল আপ করা খুবই সহজ। পাতা 13টা আছে ঠিকই, কিন্তু এই ফর্মের ভেতর কিচ্ছু নেই। খুব সহজ, আপনি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে ফর্মটা ফিল আপ করে দিতে পারবেন। তো ফর্মের ফার্স্ট কী করতে হবে, তো এই ফর্মটা ফিল আপ করার জন্য ফার্স্টে তোমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে সেগুলো হচ্ছে, সবার ফার্স্ট হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, আর বাড়ির হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ড। এই 5টা জিনিস নিয়ে, পরিবারের সকলের এই 5টা জিনিস নিয়ে আপনি ফর্মটা ফিল আপ করার জন্য বসে পড়বেন। তো প্রথমেই যেটা ফিল আপ করবেন সেটা হচ্ছে পরিবারের প্রধানের নাম। পুরো আধার কার্ড দেখে এখানে পুরো পরিবারের প্রধানের যে নাম, ছেলে বা মেয়ে যাকে পরিবারের প্রধান করবে তার নামটা এখানে লিখতে হবে। তো তার নামটা এখানে লেখা হয়ে গেল, তারপর এখানে দিন, মাস, বছর, জন্ম তারিখ। তো তার জন্ম তারিখটা দিন, মাস, বছরে আধার কার্ড অনুযায়ী লিখবেন। তো পুরুষ হলে এখানে পুরুষের টিক চিহ্ন দেবেন, আর মহিলা যদি হয় তাহলে মহিলায় টিক চিহ্ন দেবেন। তারপর পরিবারের প্রধানের আধার নম্বর, তো আধার কার্ডে যে নম্বরটা আছে নম্বরটা এখানে বসিয়ে দেবেন। ডিজিটাল রেশন কার্ড, পরিবারের প্রধানের আইডি যদি থাকে, তো পরিবারের প্রধানের যদি আইডি থাকে সেই আইডিটা এখানে বসিয়ে দেবেন, ডিজিটাল রেশন কার্ডের যে আইডিটা। তো পরিবারের সদস্য সংখ্যা, যদি 4 জন সদস্য হয় তাহলে 4 লিখবেন, যদি 5 হয় তাহলে 5 জন লিখবেন। এরপর আপনার ঠিকানা, আধার কার্ড অনুযায়ী গ্রাম, পোস্ট, জেলা, ডিস্ট্রিক্ট, এগুলো যা যা আছে, পিন নম্বর সব এখানে লিখে দেবেন। তো তারপর গেল যোগাযোগ নম্বর, তো আধার কার্ডের সঙ্গে যে নম্বরটা লিঙ্ক আছে সেই নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। তো 8 নম্বর আমাদের হয়ে গেল কমপ্লিট। তারপর 9 নম্বর, 9 নম্বরে আছে কি, দেখো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। তো প্রধানের আমি অটোমেটিক ওপরে দিয়ে দিয়েছি, এবার প্রধানের অটোমেটিক ওপরে দেওয়া হয়ে গেছে। তো আমি এবার 1 নম্বর সদস্য, আপনার পরিবারে যদি 4 জন সদস্য থাকে তার মধ্যে 1 নম্বর সদস্য পরিবারের প্রধান হয়ে গেল। প্রধানের পর যে 1 নম্বর সদস্যর নাম দেবেন তার নামটা এখানে লিখবেন আধার কার্ড অনুযায়ী, জন্ম তারিখ, লিঙ্গ, তারপর হচ্ছে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্কটা লিখবেন। যদি পরিবারের প্রধান বাবা হয় তাহলে এখানে ফাদার লিখবেন বা সন লিখবেন। তারপর এখানে লিখবেন আধার নম্বরটা। এই হয়ে গেল পরিবারের 1 নম্বরের সদস্যের। 1 নম্বরের পর এবার হচ্ছে 2 নম্বর সদস্য। হয়তো আপনি পরিবারের আপনার স্বামীকে দিয়েছেন 1 নম্বর সদস্য, স্বামীকে করেছেন হেড অফ দ্য ফ্যামিলি।